হ্যাঁ, এটা অন হয়ে গেছে। ফাইন। এই যে ওকে, এখানে। আচ্ছা। ফার্স্টে এসএমএস দেওয়ার প্রসেস গুলো তো আপনি জানেন। 2 নাম্বারসে ঢোকেন। সবগুলো একবার একটু আপনাকে দেখায় যাই। হুম, এখানে আপনি আপনার এসএমএস লিখবেন। হুম, কোথাও কোনো এসএমএস লেখা থাকলে আপনি একটু জাস্ট কপি পেস্ট করেন বা কিছু একটা লেখেন। টেস্ট এসএমএস এটুকু লিখতে পারেন। ওকে। মোবাইল নাম্বার যদি আপনি একই মেসেজ সবাইকে দিতে চান, যেগুলো আমরা সাধারণত গার্জিয়ান সেমিনারে দিয়ে থাকি, এই টাইপের হলে একই মেসেজ যেহেতু সবাইকে দিচ্ছি, আমরা এখানে মোবাইল নাম্বার গুলো কপি পেস্ট করে এখানে এট এ টাইমে 5-6 হাজার নাম্বার আপনি এসএমএস দিতে পারবেন 2 নাম্বার থেকে। ঠিক আছে? আচ্ছা। দেন এখানে আপনার নন মাস্কিং অপশন আছে। ক্যাম্পেইন নেম আপনি দিতেও পারেন, নাও পারেন। মনে করেন এই মেসেজটা কিসের? সাপোজ মনে করেন আপনি ঈদের শুভেচ্ছা মেসেজ পাঠাচ্ছেন। আপনি লিখলেন ঈদ গ্রিটিংস। অথবা আপনি কোনো প্রমোশনাল এসএমএস পাঠাচ্ছেন, লিখতে পারেন। না লিখলেও কোনো সমস্যা নাই, বাই ডিফল্ট ডেট উঠে থাকবে। এটা হচ্ছে শিডিউল। যদি আপনি এমন হয় যে এই মেসেজটা আগামীকাল পাঠানো মানে প্রয়োজন, অথবা 4-5 দিন পরে পাঠানো প্রয়োজন, অথবা 10-15 দিন পরে পাঠানো প্রয়োজন, তখন আপনি এই মেসেজটাকে শিডিউল করে রাখতে পারবেন। এটা সার্ভারে সেভ হয়ে থাকবে। আপনার শিডিউল টাইমে ওইটা সেন্ড হয়ে যাবে। দেন সেন্ড করলে এসএমএস চলে যাবে। আচ্ছা, এখানে হলো আপনার আচ্ছা, মানে দেন একসাথে যদি অনেকগুলো নাম্বার দিতে চাই সেক্ষেত্রে, রাইট? সবগুলোতেই আপনি একসাথে অনেক মেসেজ পাঠাতে পারবেন। আচ্ছা, ওকে। সবগুলো দিয়েই। ওকে, 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 ওকে। গট ইট, আর গট ইট। এখানে যদি একই মেসেজ সবাইকে পাঠান তখন হচ্ছে এই টার্মসটা ইউজ করবেন, 2 নাম্বারস। আরেকবার ক্লিক করেন সেন্ড এসএমএস এ। 2 নাম্বারস। হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, সেটা হচ্ছে এইটা হচ্ছে ভিউ। এবার আরেকবার ক্লিক করেন। আমরা একটু ফর্ম এক্সেল আগে দেখে আসি। ফর্ম এক্সেল। হুম। আচ্ছা, আপনার কি এই পিসিতে কোনো এক্সেল তৈরি করা আছে? আচ্ছা, আমি একটা তৈরি করতেছি। আমার আজকে লাগবে তো। সো আমি ওকে। 1 মিনিটের মধ্যে তৈরি করতেছি। স্টুডেন্টদের বেসিক্যালি আমি একটু রেজাল্ট। আমাদের ফরম্যাটটা হ্যাঁ, আমি ফরম। একটু আমাদের ফরম্যাটটা দেখায় রাখি। ঠিক আছে? হ্যাঁ, ওকে, ওকে। আপনি এখানে লেখেন মোবাইল নাম্বার। মোবাইল নাম্বার। হেডিং লেখেন মোবাইল নাম্বার। মোবাইল নাম্বার। হ্যাঁ। আচ্ছা। আপনি স্টুডেন্টদের কি নাম পাঠান নাকি রেজাল্ট পাঠান শুধু? আমরা হলো রেজাল্ট পাঠাই। এখানে লেখেন তাহলে মার্কস। মার্কস। আমি জাস্ট টেমপ্লেটটা আপনাকে দেখাই দিই, হ্যাঁ? মার্কস। আচ্ছা, এখানে 2টা ডাটা এন্ট্রি দেন, এখানে 2টা ডাটা এন্ট্রি দেন। হুম, হুম। সেভ করেন। এবার আমাদের ওই প্যানেলে যান। হ্যাঁ, এখান থেকে দিব। হুম, চুজ ফাইল করেন। করলাম। আপলোড না? দেখেন এখানে যে বাই ডিফল্ট হ্যাঁ। মোবাইল নাম্বার চলে আসছে। যদি আপনার এই মোবাইল নাম্বারটা সি অথবা ডি এরকম কোন জায়গায় থাকতো, তখন ওকে দেখাই দিতে হতো যে মোবাইল নাম্বারটা কোন কলামে আছে। আচ্ছা, আমরা যদি সবসময় ফার্স্ট কলামে রাখি, ও বাই ডিফল্ট মোবাইল নাম্বারের কলামটাই এখানে শো করাবে। ঠিক আচ্ছা, আছে? আচ্ছা, যদি অন্য কোনো শিটে থাকে, শিট 1 এ না থাকে, যদি শিট 2 তে বা 3 তে থাকে আপনার এক্সেলটা, তো হ্যাঁ, সেটা একটু এখান থেকে দেখাই দিতে হবে। আচ্ছা, আচ্ছা, এবার আসেন এন্টার এসএমএস। মনে করেন আপনি পরীক্ষার মার্কসটা যে টেমপ্লেটে দিতে চান, হুম, একটু টেমপ্লেটটা এখানে লেখেন। এই যে আপনি এখানে ডিয়ার স্টুডেন্টস লিখছেন, এটা কিন্তু সবাইকে কমন লিখছেন। আপনি যদি ওখানে নামের একটা অপশন রাখতেন, তাহলে আপনি প্রত্যেকটা স্টুডেন্টের বাই নেমে এসএমএস পাঠাতে পারতেন কিন্তু। আচ্ছা, ওকে। যদি আমি নামের একটা অপশন রাখি, হুম, ধরেন হলো আমি যদি এখান থেকে আপনি পরেই দেন। এটা কাট করতে হবে না। আপনি এখানে এই সি তে নাম দেন, কোনো সমস্যা নাই। ওকে, দিয়ে দেন নাম। তাহলে আপনাকে এক্সেলটা আবার আপলোড করতে হবে এই আর কি। হ্যাঁ, আমি ওকে, করে দিচ্ছি। মিনিট। সেভ দেন। সেভ। এই যে। হ্যাঁ, জি। হুম, ঠিক আছে। এবার এখানে আপনি লেখেন ডিয়ার। এবার এখান থেকে নেমটা সিলেক্ট করেন। ওকে, একটা কমা দেন। কমা দিয়ে এন্টার দিয়ে নিচে যান। হুম, ওকে, হ্যাঁ, এক্সাম মার্কস ইজ। এবার এই মার্কসটা সিলেক্ট করেন। ওকে।
ওকে। আমরা আর বেশি কিছু দরকার নেই। আমরা এবার প্রিভিউটা দেখি। এই যে দেখেন। হুম। গট ইট, গট ইট। দুটোতেই কি শান্ত আসলো? নাকি না, সৌরভ আসছে একটা, শান্ত আসছে একটা। আপনি কি ওখানে ওই এক্সেলটা সেভ করেছিলেন? নাকি হ্যাঁ, লিখেছিলেন? এই যে দেখেন ও শান্ত আচ্ছা, আচ্ছা। 20। ওকে, ওকে, ওকে। হ্যাঁ, ঠিক ওকে, আছে। ঠিক আছে, ঠিক আছে। জি। আমি ফার্স্টে দেখেছিলাম যেন XY দিচ্ছেন। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, হোয়াটএভার। আমি কি আপনাকে ক্লিয়ার করতে পেরেছি এসএমএস এর প্যাটার্নটা? হ্যাঁ, আমি ক্লিয়ার। আচ্ছা, এরকম যদি হয়, আমি যদি এখানে আপনার হলো যে আ এরকম রাখতে চাই যে টোটাল নাম্বার হলো এত, আপনার হলো যে হুম। আ এমসিকিউ টোটাল নাম্বার তো ফিক্সড। টোটাল নাম্বার এখানে রাখার দরকার নেই। টোটাল নাম্বার আপনি টেমপ্লেটের মধ্যে দিয়ে দিলেই হবে। এসএমএস এর ইয়েতে যান, ওখানে যান। হ্যাঁ, হ্যাঁ, এখানে আপনি কোথায় দিতে চান? Your মেস today exam marks is এত out of 15 হুম, বা out of 100 এরকম তো? হ্যাঁ, এটা হ্যাঁ, পরে লেখেন। পরে লেখেন out of 100 বা out of 15 বা 50 যেটা আপনি দিয়েছেন। ওকে, ওকে। গট ইট। ক্লিয়ার? প্রিভিউ দিলে আপনার হলো হ্যাঁ, 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 হ্যাঁ। ওই যে। আচ্ছা। এরকমই তো চাচ্ছিলেন? হ্যাঁ, হ্যাঁ। এন্ড যদি আমি যদি এখানে আপনার হলো শুনুন, হাইয়েস্ট মার্ক, যেটা সেম, যদি আমি যেটা হাই যেটা সবার জন্য সেম, হ্যাঁ, হ্যাঁ, সেটা আপনি এখানে লিখে দিবেন। বা মানে ওটা হচ্ছে এসএমএস এর টেমপ্লেট। আর আচ্ছা, আচ্ছা, যেগুলা যেগুলা মানে যে টার্মস গুলো আলাদা সেগুলো এই এক্সেল এ থাকতে হবে। যেরকম আচ্ছা। প্রত্যেকের নাম আলাদা, হ্যাঁ, প্রত্যেকের মার্কস আলাদা। হুম। ঠিক আছে? গট ইট, গট ইট, গট ইট। ওকে। আচ্ছা, ওকে। এখানে হলো আপনার, যদি আমি হলো একটা গ্রুপে মেসেজ পাঠাতে চাই, ইন্ডিভিজুয়াল মেসেজ। হুম। আচ্ছা, ওকে, ঠিক আছে, গট ইট। আর এখান থেকে তো আপু আচ্ছা, মানে আপনি ক্লোজ ইন্ডিভিজুয়াল করে দেন। ক্লোজ করে দিও, হ্যাঁ। আর এখান থেকে তো আপু আপনার হলো টু নাম্বারস, যেটা এটা হলো একটা মেসেজ সবাইকে পাঠাবো। এক্সাক্টলি। মনে করেন অমুক তারিখে গার্জিয়ান মিটিং আছে বা গার্জিয়ান সেমিনার আছে বা অমুক তারিখে ফ্রি ক্লাস আছে। হ্যাঁ, এই হ্যাঁ। যে কমন মেসেজ গুলা, এইটা আপনারা 2 নাম্বারস দিয়ে ওই মেসেজ আপনি এক্সেল দিয়েও দিতে পারবেন। আচ্ছা, আচ্ছা, একই হ্যাঁ, ঘটনা। হ্যাঁ, হ্যাঁ, সেটা হ্যাঁ। হচ্ছে এখানে আপনি এক্সেল আপলোড করবেন। আর এখান ওখানে থেকে ওখানে মোবাইল নাম্বার ওখানে দিবেন। কপি এখানে পেস্ট আপনি করতেছি। সেম মেসেজটা সব কপি পেস্ট করে দিবেন। ওই মেসেজটা আমরা এট এ টাইমে 50,000 1 লাখ মেসেজ পাঠিয়েও দেখেছি আমাদের এই প্যানেল থেকে। ওটা ওকে, সেন্ড হয়। ঠিক গট আছে? ইট, গট ইট, গট ইট। সো আপনাদের অত নাম্বারে নিশ্চয়ই অত একসাথে পাঠানো লাগবে না। সো আশা করি কোনো প্রবলেম হবে না। জি, আচ্ছা, জি। আর গ্রুপে যদি আপনি মেসেজ করতে চান, মনে করেন আপনি নির্দিষ্ট কিছু গ্রুপ করে রেখেছেন। আপনি কনট্যাক্টে যান, হুম, এড গ্রুপ। আমি এই এক্সেলটাই মনে করেন গ্রুপ হিসেবে ইয়ে করছি। গ্রুপের নাম দেন টেস্ট এক্সেল। টেস্ট এক্সেল দেন বা যেটা আপনার ভালো লাগে। হ্যাঁ, ওকে। দেন এখানে এই চুজ ফাইলে এখানে ওই এক্সেল ফাইলটা আপলোড করেন। হুম, এইখানে মোবাইল নাম্বার কলাম কোডটা দেখায় দিতে হবে। হুম, এখানে আপনি নেম রাখেন, নেমটা শুধু রাখেন। হুম। হ্যাঁ। এখানে আপনার মার্কস আপলোড করার প্রয়োজন নেই। কারণ মার্কস তো রেগুলার চেঞ্জেবল। হ্যাঁ, তাই হ্যাঁ, না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এখানে যদি আপনি স্টুডেন্টদের কোনো রোল থাকে সেই রোলটা এটাতে রাখতে পারেন। আচ্ছা, ওকে, সেটা আপনার এক্সেলে থাকতে হবে। আমি জাস্ট এটা দিয়ে আপনাকে প্রিভিউ দেখাচ্ছি যে আপনার কোন জিনিসগুলো সার্ভারে ইয়ে হয়ে থাকবে, সেভ হয়ে থাকবে। প্রিভিউতে যান। আচ্ছা। আ এই যে দেখেন, নামটা হয়ে থাকতেছে। ঠিক আছে? হুম, একটু সেভ দেন। সেভ, পরে ডিলিটও করা যায় এগুলো। সেভ। ওকে। দেন এবার সেন্ড এসএমএস এ আসেন। টু গ্রুপ। এখানে সিলেক্ট অন। ওই যে। আচ্ছা। এবার এখান থেকে আপনি এসএমএস লিখতে পারেন। মনে করেন আপনি লিখলেন যে আগামীকাল বৃষ্টির জন্য তোমাদের পরীক্ষা বন্ধ। আচ্ছা, একটা নোটিশ দিচ্ছেন। হ্যাঁ, আপনি আপনার যেকোনো গ্রুপকে। এই কাজটা কিন্তু আপনি মোবাইল থেকেও করতে পারবেন। এখানে আপনার এক্সেলটা কিন্তু আপলোড হয়ে আছে আমার সিস্টেমে। হ্যাঁ। এখানে এখানে এরপর কি করতে হবে? ফোন নাম্বার। এসএমএস লেখেন, আপনি কোন একটা এসএমএস হ্যাঁ, লিখতে লিখছি। চাচ্ছেন হ্যাঁ, মনে করেন। লিখছি, লিখছি। লিখছেন? এবার হ্যাঁ। প্রিভিউ এন্ড সেন্ড এ যান। আচ্ছা, ওকে। ওই দেখেন। হ্যাঁ, গট ইট, গট ইট, গট ইট। আপনাকে কিন্তু আর এক্সেলটা আপলোড করা লাগলো না। তাহলে এটা আপনি আপনার ফোন থেকেও করতে পারবেন। জাস্ট আপনার ফোনে নেট লাইন থাকলেই হ্যাঁ, আপনি যেকোনো গ্রুপকে বা আপনার আপনি যদি প্রত্যেকটা ব্যাচকে আলাদাভাবে গ্রুপ করে রাখতে পারেন। হুম, একটা মনে করেন একটা ফাঁকা সময়ে আপনি এটা করে ফেললেন। হুম, দেন আপনি আপনার যেকোনো এসএমএস কিন্তু হুম। মোবাইল থেকেও করতে পারবেন। গট ইট, গট ইট, গট ইট। জি, ক্লিয়ার? জি আপু, বুঝতে আচ্ছা, পারছি। রিপোর্ট। আমরা রিপোর্টে যাই। আপনি কি একটা মেসেজে করেছেন? না, আমি রিচার্জ করছি। আমাকে একটু এড করে দিলে ভালো হইতো।
হ্যাঁ, আপনি আমাকে জিজ্ঞাসা করবেন লাস্ট নাম্বারটা আমি আপনাকে পরে দিচ্ছি। কালকে রাতে দিছিলাম তো দোকান থেকে আপনি কি নেয়া লাগবে। আপনি কি বিকাশ করেছেন বিকাশ অলরেডি? করেছি, হ্যাঁ, ৳500 কালকে রাতে। ও আচ্ছা, তাহলে আমাকে তো আপনি একটু কিছু করে একটা দিতে হবে। আপনি একটু করে দেন, আমি আপনাকে দিচ্ছি। লাস্ট নাম্বারটা দিচ্ছি উইদিন 5 মিনিটস। আমি অফিসে জানাচ্ছি, ও আমাকে দিয়ে দিবে। আচ্ছা। মানে আপনি একটু ভরসা করে আমাকে করে আ দেন। আমি আমি বাকিটা আমি আমি আপনাকে লাস্ট নাম্বার দিয়ে দিচ্ছি এখনই। আপনাদের লাস্টে 51 না? ১ মিনিট ভাইয়া। আমাকে কি আনুমানিক বলতে পারবেন কয়টার দিকে ৳500 করেছেন? আ এটা হলো আপনার কয়টায়? ৯টা ১৯ এর পরে আরকি। আচ্ছা, ঠিক আছে। আমাকে একটু স্ক্রিনশটটা দিতে হবে। আদারওয়াইজ যদি ওই দোকান থেকে করে থাকেন, মানে হ্যাঁ, এজেন্ট লাস্ট থেকে নাম্বারটা করে দিচ্ছি। থাকেন, দেন আমাকে লাস্ট নাম্বারটা হ্যাঁ, একটু আমি আমি বলতে হবে। আমি ব্যবস্থা করে দিচ্ছি, এটা সমস্যা নাই। আপু আপনি হলো একটু কষ্ট করে রিচার্জটা একটু দেন আমাকে, আমি দিচ্ছি। কারণ আমার একটু ক্লাস আছে তো, আমি এক পিস একটা দেখে চলে যেতে চাচ্ছি। দিচ্ছি ভাইয়া। আমিও ঠিক আছে। আপনাকে রিচার্জ দেয়ারই প্রসেসিং এ আছি। আচ্ছা, ওকে। আমরা আপনার ইয়েটার নাম দিয়েছিলাম কি যেন? কোচিং এর নামটা যেন কি? অ্যালগরিদম। অ্যালগরিদম। হ্যাঁ, অ্যালগরিদম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্রোগ্রাম। হ্যাঁ, জি, জি। আপু শেয়ার্ড গ্রুপের কাজ কি? ওটা আপনাদের কাজ না, আমাদের কাজ। যদি আমরা কখনো কাউকে কোনো নাম্বার শেয়ার করি, তো তখন হচ্ছে ওইটার কাজ আছে। আর মনে করেন আপনি আমাকে কোনো একটা শেয়ার করতে চান, তখন আপনার ওখান থেকে আগে শেয়ার করে আসতে হবে। এটা আপাতত আপনার প্রয়োজন নাই। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। গট ইট, গট ইট। ঠিক গ্রুপেরটা হলো আছে? ফর এক্সাম্পল ধরেন আমি যদি কোনো ক্লাসকে যদি মেসেজ দিতে চাই, সেক্ষেত্রে গ্রুপটা ভালো। মোবাইল ফোন হুম, থেকে করার জন্য। কারণ আমার তখন এক্সেল লাগতেছে না। ব্যাপারটা এমন, রাইট? জি। গট ইট, গট ইট। দেখেন রিচার্জ পেয়েছেন কিনা। আমি একটু রিলোড ই দেন। করি, রিলোড দেই। হ্যাঁ, পেয়েছি। আচ্ছা, আপনি এই যে রিচার্জ হইল কেবল। ঠিক হ্যাঁ, আছে? হ্যাঁ। রিপোর্টে যান, ট্রান্সেকশনাল রিপোর্টে যান। পরে, হ্যাঁ, দেখেন এই যে ট্রান্সেকশনাল রিপোর্ট পাবেন এখান থেকে। হ্যাঁ। আর এসএমএস এর ক্যাম্পেইন রিপোর্ট পাবেন ক্যাম্পেইন রিপোর্ট থেকে। গট ইট। এখানে যেহেতু আপনি এখনো কোনো ক্যাম্পেইন করেন নাই এজন্য নাই। আর এখানে ডেট দিয়ে সার্চ করতে হয়। আপনি কোন ডেটের ক্যাম্পেইন রিপোর্ট খুঁজতে চাচ্ছেন। আচ্ছা, নাহলে তো প্রচুর আমি ক্যাম্পেইন একটা রিপোর্ট মেসেজ হতে দেই না থাকে। আপু? গ্রুপ থেকেই দেই। যেহেতু গ্রুপটা আছে এখানে। এখান থেকে আপু ফোন নাম্বার ফার্স্টে দিতে হবে না? কিচ্ছু লাগবে না এখানে। না। এখানে ফোন নাম্বার দিতে হবে না। এখানে আচ্ছা। ফোন নাম্বারের কোনো মানে ফাংশনই নাই। ফোন নাম্বার অটো ওটা সেভ হয়ে আছে। এখানে ফার্স্ট আপনি নাম্বার, এখানে শুধু সেকেন্ড নাম্বার স্টুডেন্টকে কিছু আপনি লাগবে না? আপনি স্টুডেন্টকে কি ইনফরমেশন দিতে চান আগে সেটা আমাকে একটু ক্লিয়ার করেন। ধরেন ক্লাস কালকে অফ থাকবে বা এরকম কিছু একটা আরকি। লেখেন এটা এখানে লেখেন। দ্যাটস ইট। আপনি তো এটা একটা কমন মেসেজ দিচ্ছেন। এটার জন্য এপাশের কোনো কিছু সিলেক্ট করতে হবে না। আচ্ছা। যখনই আপনার কোনো ইনফরমেশন লাগবে, হ্যাঁ, যেরকম স্টুডেন্টের নাম লাগবে, ডিয়ার স্টুডেন্ট হ্যাঁ, এরকম না লিখে আপনি ডিয়ার অমুক হ্যাঁ। মানে নামে দিতে চাচ্ছেন, তখন এটা সিলেক্ট করতে হবে। আদারওয়াইজ দরকার নাই। এবার আপনি প্রিভিউ দেন। আচ্ছা, ধরেন আমি যদি ডিয়ার অমুক দেই, তাহলে সেক্ষেত্রে তো মেসেজ সবার কাছে যাচ্ছে তো না? হ্যাঁ, অবশ্যই। আপনি যদি আপনি এই মেসেজটাই আপনি এটাকে এন্টার দিয়ে নিচে দেন। দিয়ে ওখানে ডিয়ার দেন। হ্যাঁ, উপরে দেন। ডিয়ার লেখেন। এরপরে এই ফার্স্ট নেম ইউজ করেন। ফার্স্ট নেমটা ইউজ করেন। ওকে, এখানে একটা কমা দেন।
কমা। হ্যাঁ, এবার আপনি প্রিভিউতে যান। দেখেন কি বলছে? ডিয়ার সৌরভ, ডিয়ার শান্ত, ও ডিউ আচ্ছা, টু আচ্ছা। আমি তো স্টুডেন্টের নাম এড করতে চাই। আচ্ছা, গট ইট, গট ইট, গট ইট। এক্সাক্টলি। ওকে, আর ওকে। যদি সেটা না চান, যদি কমন মেসেজ দিতে চান, যেটা দিয়েছেন উপরে হ্যাঁ ক্লোজ করেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আই গট ইট, আই গট ইট, আই গট ইট। আচ্ছা, ওকে। এটা কি এখন প্রিভিউ এন্ড সেন্ড দিয়ে দেখবো আপু? দেন হ্যাঁ, এটা সেন্ড করলে আপনার মেসেজ সেন্ড হয়ে যাবে। ফাইন। মেসেজ পেয়েছেন? উম, হ্যাঁ, 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 মেসেজ আসছে। এবার রিপোর্টটা আমরা দেখি। রিপোর্টে যান। সেশন ক্লোজ হয়ে গেছে। এখানে না? ক্যাম্পেইন রিপোর্ট। আপনি একটু কানেক্ট করেন আগে। এনিডেক্স বন্ধ হয়ে গিয়েছিল। ঠিক আছে? মিনিমাইজ করেন। মিনিমাইজ করছি। হ্যাঁ, জি আপু, হয়ে গেছে। এখানে ডেট এখানে ক্লিক করেন। কোথায় আপু? এখানে, হ্যাঁ? হ্যাঁ, ক্লিক এই করলাম। যে, এই যে, এই যে। হ্যাঁ, হ্যাঁ, ক্লিক আজকের করলাম। ডেট দেন। 16 তারিখ থেকে 16 তারিখ দিলাম। হ্যাঁ, হ্যাঁ, ওকে সার্চ দেন। সার্চ। এই দেখেন এখানে চলে আসছে। আপনি যেহেতু ক্যাম্পেইনে কোনো নেম লেখেন নাই, বাই ডিফল্ট আজকে ডেট টাইম উঠেছে। ডায়নামিক এসএমএস এই যে ওকে। ক্লিয়ার। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। গট ইট, গট ইট, গট ইট। আপনি ডিটেইলসে যান। দেখেন মোবাইল নাম্বারে 2টা ডিজিট হাইড করা আছে। হ্যাঁ, ঠিক আছে? ওকে। এটা কেন হাইড করা? এবার আমরা আপনার এখান থেকে যেন মোবাইল নাম্বার গুলো কেউ নিতে না পারে এজন্য। ওকে। আপনার সিকিউরিটির জন্য। আচ্ছা, ওকে। যেহেতু আপনার হলো একটা প্যানেল আমার ম্যানেজাররা ইউজ করবে, দ্যাটস ওয়াই। এক্সাক্টলি। ওকে। মানে এখান থেকে কেউ যেন কোনো কিছু কপি করতে না পারে। আচ্ছা আচ্ছা। আমরা এবার রিচার্জ অপশনটা দেখি। হুম, অনলাইন রিচার্জ। এখানে আপনি আমাকে যে ৳500 দিলেন এটা এখান থেকে কিন্তু করতে পারবেন না। আচ্ছা। কারণ এটা শুধুমাত্র আমাদের অ্যাডমিন প্যানেল থেকে করারই অ্যাক্সেস আছে। এখানে এই যে দেখেন এই যে রেট গুলো ফিক্স করা বিভিন্ন ব্যাংকের সাথে, বিকাশের সাথে বা বিভিন্ন আ এগুলো যেটা আছে রকেট বলেন, হ্যাঁ, তারপরে নগদ বলেন এদের সবার সঙ্গেই এই অনলাইন পেমেন্ট গেটওয়ে আমাদের যাদের কাছ থেকে নেয়া হ্যাঁ। তারা হচ্ছে ৳১,০০০ কে একটা আ ফিক্সড অ্যামাউন্ট ধরে সেটার উপরে সমস্ত পার্সেন্টেজটা হিসাব করে। এই যে দেখেন এবি ব্যাংক আপনি যদি ব্যাংকের কার্ড থেকে রিচার্জ করেন তখন ওরা 2.5% আকারে কাটবে। হুম, বিকাশ থেকে করলে 2%, হ্যাঁ? হুম, হুম, অনেকে আমাদেরকে বলে যে, "আপু এটা একটু ৳500 করা যায় না?" না আমাদের আসলে এটা হাতে নাই। আমরা অনলাইন পেমেন্ট গেটওয়েটা আমাদের নিজস্ব না। এটা আমাদের অন্যদের কাছ থেকে নেওয়া। সো হুম। এখানে মিনিমাম আপনাকে ৳১,০০০ রিচার্জ করতে হবে। আচ্ছা, যদি রিচার্জে এখান যান। যদি এখান থেকে করতে চাই তাহলে? যদি আপনি এখান থেকে যান। মিনিমাম ১,০০০ মেক্সিমাম ৫০,০০০। আচ্ছা, ওকে। আর যদি আপনাদের কাছ থেকে করি তাহলে সেক্ষেত্রে আপনাদের বিকাশে টাকা দিলে হচ্ছে? এক্সাক্টলি। আমি যদি এখানে বিকাশ সিলেক্ট করি, এটা যেহেতু খুব হুম, বেশি কমন, এখানে মোবাইল নাম্বারটা দিবেন। এই যে লেখা আছে ইউর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার। সো এই মোবাইল নাম্বারটা মুছে আপনার যে নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট আছে সেটা দিবেন। কনফার্ম করলে হ্যাঁ। ওখানে একটা ওটিপি ওটিপি যাবে। যাবে, দিয়ে আপনার ওইটা হলো, দেওয়ার হ্যাঁ। পরে এটা জানি আপু। ওইটা দিবেন। হ্যাঁ, ওকে। ঠিক আছে। ক্যানসেল করে দিলাম। আমি একটু ব্যাকে যাই। হ্যাঁ, হুম। আপনি জি যদি আপু। ব্যাংকের কার্ড দিয়ে করতে চান একদম সেম সিস্টেম। আপনার ব্যাংকের কার্ড নাম্বার আর যেটা দেওয়া লাগে ওগুলা দিলে আপনি জি, সহজেই রিচার্জ করতে পারবেন। জি শিওর। আচ্ছা কনটাকে যেয়ে হচ্ছে ওই যে গ্রুপ করতে হয়। এটা তো আমি দেখালাম একটু হ্যাঁ, আগে। হ্যাঁ, হ্যাঁ। সো এপিআই ডকুমেন্টেশন এটা আপনার প্রয়োজন নাই। প্রোফাইলে যেয়ে আপনি শুধু হচ্ছে চেঞ্জ করতে পারবেন। পাসওয়ার্ড চেঞ্জ পাসওয়ার্ড চেঞ্জ করতে করতে পারবেন। হবে। ওকে, গট এটা ইট। আমরা অলরেডি বলেছিলাম যে ফার্স্ট লগইন করে আপনারা পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন। এই যে কারেন্ট পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড, কনফার্ম নিউ পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ড চেঞ্জ করলে হয়ে যাবে। সো এটা আমার টোটাল প্যানেলের আ কার্যক্রম। জি আপু। আশা করি আপনি হ্যাঁ, আমি বুঝতে পারছি। টোটালটা থ্যাংক ইউ বুঝতে সো মাচ। পেরেছেন। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ১-২ বার মানে পাঠায় টেস্ট করে প্র্যাকটিস করলে আশা করি হয়ে যাবে। ঠিক হ্যাঁ, আছে? আমি আজকে বিকালেই আপনার হলো যে রেজাল্টটা দিব তো। সো হুম। এই কারণেই, হ্যাঁ?
আমাকে একটু ওই যে লাস্ট নাম্বারটা বা ওইটা একটু হ্যাঁ, পাঠান। আমি আমাদের আমি আসলে ইনকাম আমি এন্ট্রি দিতে আমি হয়। করে দিচ্ছি আপু। আমি করে দিচ্ছি। 309 আপু। আমি আপনার টাইমটা শুনে হ্যাঁ? 309 আপু। 309 না? জি আপু। ওকে। ঠিক আছে ভাইয়া। জি, ঠিক আছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। হইছে কিনা?